এত কষ্ট করে মেকআপ করে যাওয়ার পরে আনএক্সপেক্টেড ছিল এই ব্যাপারটা। তাও তো এখন স্নোগুলো কমে গেছে, বাট কিছুক্ষণ আগে আরও বেশি ছিল। তা যাই হোক, পরের ভিডিওতে দেখতে পারবে। প্রথমেই বলে দিই এরকম দশা কেন। সেদিনকে ছিল 24th of June, আই থিঙ্ক, গদুর বার্থডে। প্রথমে তো শানু অনেক বলেছে, আমি বলেছি না যাবো না যাবো না। তারপরে কাকিমাকে দিয়ে ফোন করিয়েছে, তার জন্য আমি দেখলাম যে না, এত করে যখন বলছে তা আমার বাড়িতে বললেও শানু আসে, এবার না গেলে খারাপ একটা দেখায়, যেহেতু কাকিমা ফোন করে, কাকিমা বলতে শানুর মা। আর এই দেখো, এই ড্রেসটা আমি অনেক বছর পর পরছি, অনেক বছর পর পরে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি আগের থেকে অনেক রোগা হয়েছি, কিন্তু এটা যখন পরেছিলাম আগে অনেক মোটু ছিলাম। আর তারপর এখানে বাচ্চাদের ডান্স দেখো, এটা যদিও বা লাস্টের ক্লিপ, এখন আসছে বার্থডে ক্লিপ। এটা হচ্ছে একদম এন্ট্রেন্সে আমি ঢুকছি যখন ওদের বাড়িতে, শুনু হাতে দেখো গিফট নিয়ে, আর কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আমার ওই সময়টা মনে পড়ে গেল গদুর অন্নপ্রাশনের কথাটা। গদুর অন্নপ্রাশনটা তো ভীষণ সুন্দর হয়েছিল, আর গেট টেটগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এইগুলো হচ্ছে চিল্লার, মানে গদুর বাচ্চা চিল্লার পার্টি, সব পাড়ার বাচ্চা কাচ্চাগুলো, বড়রাও আসছে আস্তে আস্তে। আর এই হচ্ছে গদুর বার্থডে কেক। ওর যেহেতু বাবার গাড়ি আছে, আর ও যেহেতু গাড়ি চালাতে পছন্দ করে, তোমরা জানো না, ওটুকু একটা গেড়ে বাচ্চা, ওই 4 বছরের বাচ্চা, সে নাকি বাইক চালায়, ভাবতে পারো। আমি তো জাস্ট ওর ভিডিওগুলো দেখে যখন ওর বাবা পাঠায় আমি অবাক হয়ে যাই। সব ওর বাবা হ্যান্ডেল ম্যান্ডেল সব ছেড়ে দেয়, ও নিজে একা একা ড্রাইভ করে, মানে 4 চাকা এখন পারে না, বাট বাইকটা নিজে নিজেই চালায়। আমি শুধু ভাবি কি করে পারে। ওই যে বলে না যে রক্তের মতনই হবে, তো সেই রকমই ব্যাপারটা। বাবা বাবা তো গাড়ি চালায় না, বাবা গাড়িকে চালায়, আর সেরকম ছেলে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে দুটো বার্থডে কেক, কারণ ওই একটাতে হতো না, অনেক বাচ্চা কাচ্চা ছিল, সাথে বড়রাও ছিল। তাই জন্য শানুর ডিসিশন নিল যে দুটো কেকই হবে। ভাবতে পারিনি এই ছেলেটা বড় হয়ে এত দুষ্টু হবে, এত দুষ্টু, মানে জ্বালিয়ে পুড়িয়ে রেখে দেয়। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, না দেখলেও যে কি করে। কালকে আমাদের বাড়িতে, মানে বার্থডে অনেক পরে আমাদের বাড়িতে এসছে, আর এই যে পাশে ওর দাদার মেয়ে এসছে, তো এত মানে আমি শুধু ভাবি যে আধ ঘন্টা তো আমাদের বাড়িতে থাকবে, ওদের বাড়িতে সারাদিন ও কী করে, কি বলবো, কি না কি কি করেনি, কি করেনি। তো যাই হোক, এখানে স্নো, আমি ভাবছি যে কখন আমাকে দেওয়া হবে। আমি তো সরে সরে দিচ্ছি, যে আমার মেকআপে বলে গেল। এই যে ওর দাদাটা বেশি শয়তান, আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভেতরে দে, ফুলুকে দে ভালো করে। আর শানু তো মাথাতে রেখেই দেয়, মানে আমার জন্য একটু হলেও বাজে জিনিসগুলো রেখে দেবে, যাতে ফুলুর সব কিছু, মানে মেকআপ চেকআপ সব নষ্ট করে যাওয়া যাক। আগে 2023-এ জন্মদিনে, সেখানেও সে আমার মুখে, বৌদির মুখে, সবার মুখে এক গাদা করে স্নো দিয়েছিল। আর তারপরে এখন ছুটছে সব ওই হরিল লুটের লজেন্স, সব ছুঁড়ে বাচ্চারা দেখো করাচ্ছে। বেশ এই জায়গাটা মজা ছিল। আমি তো মুখের মধ্যে এত স্নো ছিল যে আমি করাতে পারিনি, 2-3টে লজেন্স কুড়িয়েছি। তারপরে শানু এখানে বলছে তোমার বাবার দাম এইটুখানি, বাবা তোমার এইটুখানি দাম বাবার, কারণ ওখানে একটা ওই যে স্পার্কেল, মানে জ্বালাতেই ওটা নিভে গেল, আই থিঙ্ক ওই জন্যই বললো। আর এখানে দেখো ওর এত খিদে পেয়েছিলো, একা একা খাওয়া শুরু করে দিয়েছে। আর ওর কাটা, ওটা কিন্তু মাংস না, ওর কাটা। আর এত জ্বালা, 1 ঘন্টা 1.5 ঘন্টা খাওয়াতে লাগে এই দুষ্টু ছেলেটাকে। খুব দুষ্টু, খুব দুষ্টু, মানে কি বলবো। তারপরে তো একটা ভালো গান শুরু হয়ে গেল, আর আমার তো চিৎকার, মানে আমার খুব ভালো লাগে ভালো ভালো গানে যদি নাচ হয়, তো আমারও ইচ্ছা হচ্ছে নাচি, কিন্তু নাচার মতন কেউ ছিল না, ডোনা আর আমি। তারপরে সবাই ডাকছিল, টোনাও বলছিল, তো চলো নাচি আমরা গিয়েও। আর ওখানে তো শানুকে সবাই টানা হেঁচড়া করছে, মনে হচ্ছে শানুর বিয়ে লেগেছে। তো যাই হোক, এইখানে দাদাও কম ইসে করে, নাহলে ফুলুকে নিয়ে, সব কিছুতে ফুলুকে নিয়ে। তা যাই হোক, ওদের ফুলিতে আমি গেলাম, একটুখানি নাচ করলাম আর কি। হয় না সবার মধ্যে না, আমার মানে কীরকম জানি লাগে, আমি পারি না নাচতে আর কি। তো তারপরে দেখতেই পারছো, মানে একদম কনফিডেন্সলেস একটা ডান্স করছি আমি। আমি যখন আমার ভিডিও ক্লিপগুলো দেখেছি সবার সাথে, আমি যখন নাচি না, আমি দেখে নিজেরই হাসি পাই যে গান কি থাকে আর কি, আমি নেচে চলে আসি। তো আমার একদমই ভালো লাগে না। এবার কাউকে যদি একটা দলের পাই তা ঠিক আছে, কিন্তু এখানে যে যার মতন মাতাল ডান্স, এই ডান্স ওই ডান্স সেই ডান্স করে, আমি আবার ওরকম পারি না। আমি হচ্ছে গানের তালে তালে নাচতে আমার খুব ভালো লাগে।
তো যাই হোক, আমি সবার সামনে সেটা করে উঠতে পারি না। আর এদিকে তো শানুকে সেই নতুন বরের মতন টেনে টুনে, মানে কী যে ওর সাথে করছে, মানে ও বিরক্ত ফিল করছে। আর ওই যে সুমন 1 নম্বরের শয়তান ছেলে, ও হচ্ছে সব থেকে শয়তান। তো এই যে এত শানুর পেছনে কি বলো, ব্যাকগ্রাউন্ড ভয়েসগুলো তোমাদেরকে যদি শোনাতে পারতাম তোমরা ভাবতে যে মানে কী অত্যাচার ওর উপরে করা হচ্ছে। লাস্ট পর্যন্ত তো গদু এত, আমি ক্লিপটা নিতে পারিনি, গদু তো সুমনকে রীতিমতন পেটাচ্ছে, পেছনে থাপ্পড় মারছে।